নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মুসুর ডাল দিয়ে পুর ভরা পটলের ভাজা, যা খেতে খুবই দুর্দান্ত লাগে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। রেসিপিটির জন্যে আমি 3 থেকে 4 চামচ মুসুর ডালকে ভালো করে 3-4 বার ধুয়ে জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে নিলাম। এরপর এখানে দেখুন আমি কিছু পটল নিয়েছি। পটলগুলো একদম ফ্রেশ হতে হবে, তাহলে বেশ ভালো হয়। এবার এই পটলকে আমি সামনে এবং পেছনে কেটে বাদ দিয়ে তারপর এর খোসাগুলোকে ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব। এইবার দেখুন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুরি দিয়ে কিন্তু আস্তে আস্তে চিড়ে ফাঁক করে নিতে হবে এবং এর ভেতরের যে পটলের শাঁসটা আছে সেগুলোকে খুব সাবধানে চামচের সাহায্যে হলে ভালো হয়। চামচের এই দেখুন পেছন পাশ দিয়ে আস্তে আস্তে করে সমস্ত শাঁসগুলো বাইরে বের করে দিতে হবে। একবারে পরিষ্কার করে বের করে নেব। সমস্ত পটল থেকেই কিন্তু এইভাবে বের করে নেব। দেখছেন পটলগুলো এইভাবে পরিষ্কার হয়ে যাবে। পটলের এই শাঁসগুলো কিন্তু পরে আবার রেসিপিতেই আমি লাগিয়ে দেব। একইভাবে সমস্ত পটলগুলোকেই এইভাবে আমি রেডি করে নেব। আদিগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার পটলে সামান্য একটু লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে এবং পুরো বার ভিতর ভালো করে লবণগুলো ঘষে নিতে হবে। ভেতরে আঙুলের সাহায্যে লবণগুলো মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটি সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি শিলনোড়ায় করে ওই ডালটাকে আমি বেটে নেব। ডালটি বাটার সময় আমি জল দেব না, একটু শক্ত শক্ত করে বেটে নেব, কেননা জল দিয়ে বাটলে ওটা একটু পাতলা হয়ে যাবে এবং এটা রেসিপির জন্যে খারাপ হবে। তাই আমি শুকনো শুকনো করেই ডালটাকে বেটে নিচ্ছি। খুব ভালো করে বাটবো না, হালকা একটু রগরগে থাকবে, এই রকমভাবেই আমি বাটবো। ডালটি বাটা হয়ে গেছে, ওটি এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এপাশে একটি পাত্রে আমি পেঁয়াজ আর 5-6 কোয়ার মতো রসুনকে টুকরো করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সামান্য কারি পাতাও টুকরো করে নেওয়া আছে। আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাকে কুচি করে। এপাশে দেখুন যে আমি পটলের সেই ভেতরের শাঁসগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা থেকে কীরকম জল বেরিয়ে যাচ্ছে, ওটাকে খুব ভালো করে নিচড়ে আমি এটাও নিয়ে নিচ্ছি, ওটাও মাখিয়ে নেব। অনেকটা জল বেরিয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ডাল বাটাটা, মুসুর ডালের বাটা। এরপর দিয়ে দেব 2 থেকে 3 চামচ বেসন গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেসন ওখানে অ্যাড করবেন। বেসনটা দিলে এর মধ্যে যে জলীয় অংশটা ওটা শুষে নেবে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। যদি আপনারা প্রয়োজন মনে করেন খুব বেশি শক্ত হয়ে গেছে তাহলে হালকা একটু দিতে পারেন। এবার স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে এইভাবে দেখুন
চেপে 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 মাখিয়ে নিতে হবে। খুব শক্ত শক্ত করে কিন্তু মাখবো। এইভাবে চেপে চেপে আমার মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো মরিচের আর সামান্য একটু লবণ। একটু ঝালঝাল হলে এটি খেতে খুব ভালো লাগবে। এবার যে পটলটাকে আমি কেটে ওটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটাকে চেপে চেপে ওর জলগুলো সব বের করে নিচ্ছি। নিয়ে এবার ওর ভেতরে এই পুরটা ভরে দেব। একদম ঠেসে ঠেসে কিন্তু পুরটা ভরে দিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। এইভাবে চেপে চেপে সমস্ত পটলগুলোর ভেতরে আমি পুরগুলো ঢুকিয়ে নেব। একবারে ভর্তি ভর্তি করে সব পটলগুলোতে আমি পুরগুলো দিয়ে দেব। পুর ভরা থাকলে পটলটি খেতে দুর্দান্ত লাগবে। আজ আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন সমস্ত পটলে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লেগেছে। এখানে আমি একটা কড়াই গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি এবং তেলটা খুব গরম করে নিয়েছি। অনেকটাই তেল দিয়েছি, একটু বেশি তেলে এগুলো ভাজতে হবে। এবার আমি 3টে পটল দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব সাবধানে ভাজতে হবে, নাহলে ভেতর থেকে পুরগুলো কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে এবার এইভাবে দেখুন খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আরেকটা সাইড এইভাবে কাত করে ভেজে নিতে হবে। এরকম উল্টে পাল্টে পুরো পটলকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কেননা ভেতরের পুরটা যেন সুন্দর ভাজা হয়ে যায়। এইভাবে একবার রেসিপি অনুযায়ী পুর ভরা পটল আপনারা বাড়িতে বানিয়ে খান, খুব দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই রকম একটা রেসিপি থাকলে। আমার পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত পটলগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। গরম ভাতের সঙ্গে এই রকম মুসুর ডালের পুর ভরা পটলের ভাজা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রকম আরও মজার মজার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।